আজকে আপনি কেন্দ্রের এনইটি নিয়ে কথা বলছেন, আজকে 24 ঘন্টার মধ্যে মন্ত্রী নিজে প্রেস কনফারেন্স করেছেন, সিবিআই তদন্ত চেয়েছেন, তারপরে সুপ্রিম কোর্ট রীতিমতো ক্লিন চিট দিয়ে দিল যে এর মধ্যে কোনো সিস্টেমেটিক গলত নেই। যে স্পেসিফিক জায়গাগুলোতে হয়েছে সেই স্পেসিফিক জায়গাগুলোর এগেনস্টে কেস চলবে এবং ইনভেস্টিগেশন চলবে এবং অ্যাকশনও নেওয়া হবে। এর থেকে আর কি আপনি বলুন কি চান? প্রথম কথা হচ্ছে গত 13 বছরে আমরা একটা ছবি দেখতে চাই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টরি বা কোনো ইন্ডাস্ট্রির গেটের সামনে দাঁড়িয়ে ফিতে কাটছেন, উদ্বোধন করছেন এবং বলছেন কয়েক হাজার চাকরি এই ইন্ডাস্ট্রি বা এই ফ্যাক্টরি থ্রু দিয়ে হবে। আপনি একটা ছবি দেখিয়ে দিন যিনি না, তার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। 13 বছর কি হচ্ছিল? ডিসেম্বর পর্যন্ত 10 লক্ষ চাকরি এখনো পর্যন্ত আছে, তিনি নিজে দাঁড়িয়ে বলেছেন। আমি বলছি এই যে একটা জিনিস তোলা হচ্ছে না যে এইবারে আমাদের ওই শিক্ষা নিয়োগটা আমাদের এবারে ডিসেন্ট্রালাইজ করে স্টেটের হাতে দিয়ে দেওয়া হোক, এটা একটা নতুন স্কিম হয়ে যাবে, এবার একটা নতুন রাস্তা হয়ে যাবে। আবার কিভাবে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতার পকেটে ঢুকবে এই জন্যই বারবার লাফাচ্ছে যে আমাদের হাতে দিয়ে দাও। এই শোটা শুরু হওয়ার থেকে বলছে যে বাম আমলে এটা হতো, বাম আমলে এটা হতো না। আমার প্রশ্ন হচ্ছে যদি তাই হয়ে থাকে, আপনারা বলেছিলেন যে বদল আনবেন, এবারে সেই বদলটা কিভাবে আসলো আপনাকে একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে 2011 সালে এই সরকারটি আসলো, 2012 সালে ওএমআর শিট পাওয়া যাচ্ছে অয়নশীলের বাড়ি থেকে। তার মানে এবার বুঝে নিন যে আপনারা কি মাথায় নিয়ে বা কি পরিকল্পনা করে সরকারে এসেছিলেন এবং 2011 সালের সে সরকার সে 2012 সাল থেকে তাদের চিটিংবাজি শুরু হয়ে গেছে, তাদের ওই জালিয়াতি শুরু হয়ে গেছে। তার প্রমাণ হচ্ছে এটাই যেটা আমি বললাম যে 2012 সালের ওএমআর শিট পাওয়া গেছে অয়নশীলের বাড়ি থেকে। এরকম আরও কত কিছু আরও ইনভেস্টিগেশনে বেরিয়ে আসবে সেটা আমি জানি না। আজকে উনি বারবার যখন বলছেন, আপনি বলুন তো আপনি লিগেসিটা কি ক্যারি অন করতে চাইছেন যেটা বাম আমলে করে এসছে বাম নেতারা? তাহলে আপনি ইদার বলুন যে আমরা লিগেসি, আমরা ইদার উনি বলুন আমি লিগেসি ক্যারি করতে চাই, ইদার উনি বলুন যেটা হচ্ছিল তার উল্টো দিকে আমরা এটাকে শুধরে দিয়েছি। প্রত্যেকটা জায়গাতে আপনার গ্রাফ ডাউন। আপনি একটা জায়গা বলুন, এত লক্ষ মাধ্যমিক পরীক্ষা হতো, এখন সেই মাধ্যমিক পরীক্ষা আরো কমে গেছে, পরীক্ষার্থী কমে গেছে। অন্য জায়গায় স্কুল 8000 স্কুল বন্ধ। আপনি আমাকে একটা তথ্য দিন, একটা সংখ্যা দিন যেটা সিপিএম এর সময়, বারবার আপনি সিপিএম বলছেন তাই জন্য বললাম, সিপিএম এর সময় এরকম ছিল, আপনার সময় এটা বেটার হয়েছে। ঠিক যেভাবে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে না, ধর্মেন্দ্র প্রধান বা কোনো নেতামন্ত্রী বিজেপির কারোর বাড়ি থেকে 1 পয়সা পাওয়া যায়নি। এক, দ্বিতীয়, সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত পরিষ্কার বলে দিয়েছে যে এর মধ্যে কোনো রকম সিস্টেমেটিক লিকের জায়গা নেই। এবং নেক্সট হচ্ছে যেখানে যেখানে ন্যূনতম যে কোনো জায়গায় যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আজকে পশ্চিমবঙ্গে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস হচ্ছে, সেই প্রশ্নটা ফাঁস হওয়ার পরে আপনি একটা নিদর্শন দেখান যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি এটার এগেনস্টে স্ট্রিক্ট অ্যাকশন নিলাম, আমি জরিমানা ছেড়ে দিলাম, 1 কোটি টাকা ছেড়ে দিলাম। কেন জয়, কি মনে হচ্ছে? তুমিও তো এই রাজ্যেরই বাসিন্দা, কেন নেওয়া সম্ভব হচ্ছে না? দেখুন আমি কেন একটা জিনিস বারবার উঠছে যে এই সেন্ট্রালাইজ এক্সামিনেশনগুলো সেটা রাজ্যের হাতে ছেড়ে দিক, তার কারণ হচ্ছে যত এটা রাজ্যের হাতে আসবে রাজ্যের কাছে একটা নতুন স্কিম খুলে যাবে, পথ খুলে যাবে, যেখান থেকে রাজ্য সরকার বা এই মুখ্যমন্ত্রী বা নেতামন্ত্রীগুলো একটা টাকা ইনকামের জায়গা চলে আসবে। এটা করাপশন হবেই, সেই জায়গাটা কিন্তু এখনো অবধি হয়নি। তার কারণ এটা কেন্দ্র সরকারের কাছে আছে, যার সবথেকে বড় নিদর্শন হচ্ছে যে মুহূর্তে ঘটেছে রীতিমতো 24 ঘন্টার মধ্যে প্রেস করা হয়েছে এবং সিবিআই তদন্ত দেওয়া হয়েছে এবং আজকে আমরা তার রেজাল্ট দেখতে পেলাম। আমি বলছি আপনারা কেন করছেন না? পশ্চিমবঙ্গ কেন করতে পারছে না? পশ্চিমবঙ্গ কেন সাধারণ মানুষের সামনে এসে বলতে পারবে না?